আর 1-2 দিন যাক, তারপরে গাছ থেকে পেয়ারা পারবো খনি, বুঝলে? তাহলে তখন খেতে আরো বেশি ভালো লাগবে। এর জন্য দাদু কি কি আছে দাদু? দেশি ঝাল আছে, টমেটো আছে, বরবটি আছে। তো এবার দিন তাহলে নোমানি। এখান থেকে যখন দৌড়ে যাচ্ছিলাম ভাই, এখানে অবস্থাটা দেখো, দেখতে পেলে? নাও ফোন দেখছো তো, তোমার জন্য কি বানিয়ে নিয়ে এসেছি দেখো। তো ফাইনালি গাইজ বর্ষা পড়েই গেল। আজকে থেকে প্রায় মানে এবার কন্টিনিউ পানি হবে। আর গাইজ তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা বানাচ্ছি। দেখো আমাদের এই গাছের পেয়ারাগুলো তোমাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি না, এখন কিন্তু পুরোপুরি খাওয়ার মতো হয়ে গেছে। ওইখান থেকে ওইখানে দুটো পেয়ারা ছিল, ওইখান থেকে এর পাশেরটা কিন্তু পেড়ে খাওয়া হয়ে গেছে মোটামুটি, এখনও সেই রকম নরম হয়নি, শক্ত রয়েছে। আর এর ভিতরে গাইজ এই পেয়ারাটা সম্পূর্ণই পেকে গেছে গাইজ। দাঁড়াও, এইখানে যে কটা পেয়ারা রয়েছে না মোটামুটি সব কটা পেকে গেছে। একটুখানি দাঁড়াও, তোমাদেরকে এই সাইডটা একটু ঘুরে দেখা, এই সাইডে দেখালে ভালোভাবে দেখতে পাবে। দাঁড়াও, এটা এবার আমার গায়ে ভিজিয়ে দেবো তো। এবার দেখো ভাই, এখান থেকে দেখলে এই পেয়ারাগুলো কিন্তু সবই কিন্তু পেকে গেছে। পেকে গেছে বলতে মোটামুটি খাওয়া যাবে, শক্ত শক্ত মানে পুরোপুরি ডেসে গেছে, পেকে না গেলেও মানে মোটামুটি কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে ভাই। পেয়ারাগুলো কিন্তু ভালোই বড় হয়েছে। এই চারটে এখানে কটা রয়েছে, এখানে ছটা রয়েছে, তার ভিতর থেকে চারটে কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। আর উপর থেকে ওইখানে ওখানে দুটো ছিল, তার ভিতর থেকে একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এইখানে যে দুটো রয়েছে গাইস, এই দুটো কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। কিন্তু একটা জিনিস ভালো, এই যে এই এতগুলো পেয়ারার ভিতরে একটার ভিতরে কিন্তু পোকা সেইভাবে কিন্তু লাগেনি। এটা কিন্তু ভালো করে খেয়াল করলাম আমরা, যে এই গাছের একটা পেয়ারায় পোকা লাগেনি। এটা দেখে খুবই ভালো লাগলো। আর গাইস এই দেখো ভাই, বর্ষার সময় আমাদের উঠোনের কী একটা অবস্থা। আর আসলে হচ্ছে উঠোনে মাটি তোলা, মাটি তো মানে নতুন করে মাটি দেওয়া উঠোনে, ওই জন্য গাইস একটু বেশি বেশি কাদা হচ্ছে। আর যদি মাটি না দেওয়া থাকতো তাহলে এখানে যেরকম স্লিপ দেখতে পাচ্ছ, এরকম স্লিপ হয়ে থাকতো চারিদিকটা। আর 1-2 দিন যাক, তারপরে গাছ থেকে পেয়ারা পারবো খনি, বুঝলে? তাহলে তখন খেতে আরও বেশি ভালো লাগবে। আর গাইস এটা কাদা, বুঝলে? রাস্তা দিয়ে হাঁটাও যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আর কটা দিন পরে তারপরে পেয়ারাগুলো পারলে তাহলে ভালোভাবে ভালো লাগবে খেতে গাইস। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের এইখানটায় দেখো কি অবস্থা হয়ে গেছে পুরো একদম বৃষ্টির জন্য। দাদু কি কি আছে দাদু? ঝিঙে? কিন্তু আমার 500 টাকা নোট খুচরো করে দেবা হবে? তাহলে ঠিক আছে, তাহলে কড়া জিনিস দাও, তা দুটো তিনটে রকম। নামাজ পড়িস বলি তাই আমি দেরি করতে পারতেছি। ও আচ্ছা আচ্ছা, এ মোটেও নেবো না, ও একটুখান হয়েছে কলিপা। বাড়িতে পাত্র নিয়ে এসে কি কিনবো? পাত্র নিয়ে আসবো, আগে দেখি কি কি নেই হাতে কাছে। আছে কি দেশি ঝাল আছে, ঝাল মনে হচ্ছে আরেকদিন নিলাম না। একটা ঝাল আছে, টমেটো আছে, বরবটি আছে। বরবটি কত করে? কি দেখো আমি দেখে গেলে তারপর ওর ভিতরে সেই ইয়ে খাই ঝিঙে একদম টাটকা। ঝিঙে কত করে যাচ্ছে? 25 টাকা নেওয়া এক কেজি। তা হাফ কেজি মতন দাও। আচ্ছা দোকান 500 মতন। আচ্ছা এতে দেখো কি আছে। এতে কি কি আছে? এতে তো শুধু লঙ্কা। আচ্ছা হুম, আচ্ছা কিসিম দেওয়া আছে। কি চিনতে নেবো না। আচ্ছা এতে ও সাইডে কি ঢেঁড়স? আচ্ছা কচুরমুখী আছে, ফার্স্ট ক্লাস কচুরমুখী। কচুরমুখী কত করে? 1 কেজি 25 টাকা নেওয়া মাত্র। কচুরমুখী বাঁচতে পারবে বলে তো মনে আসছে না। বড় বড় কচুরমুখী তো দ্বিগুণ তাহলে একটু বড় বড় মতন দিকে। এতে কি দেখো? এতে কি হয়? এতে লেবু আছে। আর এগুলো কি হয়? ও ভেন্ডিও। আচ্ছা ভেন্ডি আছে না, ভেন্ডি নেবো না। পেঁয়াজ রসুন আদা সব আছে এর মধ্যে, লেবু আছে। আর সামনেতে কি আছে? সামনে দেখো আচ্ছা ওদিকে উচ্চ বোধহয় অল্প আছে, আর এই উচ্চটা খুব জুত হবে না। আচ্ছা কলমি শাক আছে না, শাক ফাক। আচ্ছা এর আদা। আচ্ছা টিভি আছে। তাহলে একটু দাঁড়া, আমি ডেকে নিয়ে আসি বাড়িতে। আর পাত্র নিয়ে স্টেটটা দাঁড়াও। এর নিচে নামা যাবে না। কালকে সবজির জোগাড় হয়ে গেল ভাই। যাই হোক পড়ছিলাম আটকানি ওইখানে। না না, পড়বো না, আসছি, দাঁড়াও দাঁড়াও। কালকে সবজির জোগাড়টা একেবারে হয়ে যাবে, সমস্যা নেই। ও দাদু, আব্বু সে অনেক কিছু বাজার করে নিয়েই বলছি 1 সপ্তাহ আম্মু বাড়ি নেই তো। তো এবার দিন তাহলে নোমানি। আচ্ছা গাইজ, এটা আমি খেয়াল করিনি, বুঝলে? আমার মা তো বাড়িতে নেই, বুঝলে? মা গেছে মামার বাড়ি। তো আমাদের ওই জন্য আব্বু অনেকগুলো বাজার করে নিয়ে এসছে, মানে প্রায় 1 প্যাকেট মতো অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। সেটা আমি জানতাম না, এই জন্য ভাই দাদুকে দাঁড়াতে বললাম, ভুল হয়ে গেল। হয়তো দাদুর একটু লেট হয়ে গেল। চলো গাছ, তোমাদেরকে যেটা দেখা বলছো সেটা দেখি, দেখাই তোমাদেরকে খানার ভিতরের অবস্থাটা। চলো, এখান থেকে যখন দৌড়ে যাচ্ছিলাম ভাই, এখানে অবস্থাটা দেখো, দেখতে পেলে? এটা অনলি পড়তাম ভাই। আর তার উপরে রয়েছে আমি লুঙ্গি পরে, বুঝলে? লুঙ্গি পরে আমি সেইভাবে সামলাতে পারি না, কারণ লুঙ্গি আমি পড়ি না খুব একটা। তো তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম, যে যত বেশি পানি হচ্ছে না এই খানাটা, যত বেশি পানি বাড়ছে তত এর ভিতরে পাট বোড়াচ্ছে। আর ওই দেখো ভাই, ওখানে দেখো পাইপ খাটানো, দেখতে পাচ্ছ? ওই পাইপ দিয়ে না ওই দিক থেকে পানিও দিচ্ছে খানায়, যাতে পানিটা পুরো বেশি বেশি হয়ে যায়, তার উপরে এরা পাট বোড়াতে পারে। কিন্তু একটা সমস্যা, এখানে পাট বোড়ালে যে পচা পচা গন্ধ ভার হবে ভাই, সম্পূর্ণ গন্ধটা। আর হাওয়াটা তখন এই সাইডে যাবে, বুঝলে? আর সম্পূর্ণ গন্ধটা কোথায় যাবে? সোজা আমাদের বাড়িতে, একদম ডিরেক্ট এইখান থেকে গন্ধ সব আমাদের বাড়ি যাবে, এরকম একটা অবস্থায় যাবে। আর বাড়িতেই আর খানাটাই একদম পাশে, প্রচুর বাজে অবস্থা হয়ে যাবে। আমার হয়তো কোনো সমস্যা হবে না, কারণ আমি থাকবো ভাই কারখানায়, কিন্তু বাড়ির লোক আর বাড়িতে যারা যারা থাকবে তারা একদম মরবে। যাই হোক গাইস,
কিছু করার নেই, মানাও করা যাবে না, কারণ তাদেরও একটা দরকার, তাই না? পাট যদি এখানে না ধুতে পারে, আর আশপাশে তেমন কোনো খানাও নেই, পাট যদি না ধুতে পারে তাহলে চাষিদের অবস্থাও খারাপ হয়ে যাবে। সেই জন্য আমরা কিছু বলতেও পারবো না, আর বলাটা উচিতও না। এই বর্ষার সময় একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা থাকে, মানে পাখা না চালালেও ভাই খুব ভালোভাবে থাকা যায়, না তো ভীষণ ঠান্ডা লাগছে না তো ভীষণ গরম লাগছে। কিন্তু ভাই একটা দিক থেকে ভীষণ খারাপও লাগে, যে বাড়ির বাইরে যাবো তা ভাই কাদা, যেখানেই যাবো কাদা পানি প্যাচ 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 করছে, এটা আমার খুব বাজে লাগে। আর একটা সমস্যা, যাদের বাড়ি মুরগি ফুরগি রয়েছে, আর আমাদের বাড়িটাতে এই দেখো ভাই পুরো একদম বাড়ি বাগানে এখানে দেখতে পাচ্ছ, আর এই সাইডটা পুরো বাগান মতো, আর ওই সাইডে পুরো মাঠ। এই দিক থেকে আজকে যখন সকালবেলা কারখানা থেকে বাড়ি এলাম, দেখলাম আমাদের বাড়ির সামনে এইখানে তিনখানা শিয়াল এইদিকে দৌড়দৌড়ি করছে। আর এক্ষুনি ভিডিওটা চালু করার একটুখানি আগে দেখলাম এখানে একটা বেরিয়েছিল, এই রাস্তা দিয়ে এদিকে চলে গেল। মানে যদি বাড়িতে হাঁস মুরগি থাকে ভাই পুরো একদম শেষ করে দেবে। আর এখান থেকে হাঁস মুরগি ধরবে, আর সামনে পাট বাগানে নিয়ে একদম ভস্ম করে ফেলবে ভাই, কিচ্ছু করার নেই। বর্ষার সময় একটু শিয়াল বেশি আসে। বাইরের অবস্থাটা দেখো, মাত্র 3 গুনবো বৃষ্টি আসবে, 1 2, কি রে ভাই 3 গুনবো নাকি আসবে না? এসে গেছে ভাই, ফাইনালি বৃষ্টি চলে এসছে ভাই, একদম লাইভ প্রেডিকশন দিলাম ভাই। মানে আসলে প্রেডিকশনটা কিভাবে দিলাম জানো ভাই, আওয়াজ শুনতে পাচ্ছিলাম, দেখো ভাই চলে এসছে, দেখলে? শালা এত জোরে আওয়াজ হচ্ছিল, মানে বুঝলে তো? দেখো ভাই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, দেখো পুরো ফুল জোর বৃষ্টি শুরু হয়ে গেছে একদম, দেখো মাটির দিকে দেখো পুরো ফুল জোর বৃষ্টি। কারখানায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম আমি ভাই, আর প্রচন্ড জোর বৃষ্টি শুরু হয়ে গেল আবার। কত সুন্দর লাইভ প্রেডিকশন দিলাম না, বললাম না 3 গুণবার বৃষ্টি চলে আসবে। মানে ঘরের ভিতরে শুয়েছিলাম আমি, কারখানায় যাওয়ার জন্য ভাই বেরিয়েছি মাত্র, আর এইখানে আসার পরে এত জোরে শাঁ করে একটা আওয়াজ আসলে আমি বুঝতে পেরেছিলাম যে বৃষ্টি আসছে। তার উপরে আবার অন্ধকার হয়ে এসেছিলো বুঝলে। তো গাইজ বৃষ্টিটা দেখাবে আস্তে কেমন জোর হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো একদম ফুল জোর কিন্তু বৃষ্টি চলে এসছে। আর আশা করছি কারেন্ট থাকবে না, মানে আবার কারখানায় যাওয়াটাও গেল বুঝলে তো। বর্ষার সময় একটা সমস্যা, যে মানে সেলাই কাজ করার সময় না, সেলাই কাজ তো কারেন্ট ছাড়া কাজ হবে না। আর একটু বৃষ্টি হলে একটু ঝড় হলেই ভাই কারেন্ট চলে যায়, এইটাই অবস্থা বুঝলে। তো দেখা যাক যদি কারেন্ট থাকে, বৃষ্টি থামলে তারপরে কারখানায় যাবো। মেঘও ডাকছে, হয়তো কারেন্ট থাকবে না, থাকলে যাবো, না হলে আর যাওয়া হবে না, কিছু করার নেই। শুধু আমি বাদে কারখানায় আর যারাই কাজ করে ভাই তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ তাদের বাড়ি ওই কারখানা ওই, মানে বাড়ি থেকে একটুখানি আসলেই কারখানা, মানে নিজের উঠোনেই কারখানা বানানো বুঝলে তো। মানে ওদের বাড়িতে কারখানাটা বানানো, এই জন্য ওদের কোনো রকম সমস্যা হবে না। কিন্তু আমার এখান থেকে যেতে হবে অনেকটা দূর, এই জন্য আমার খুব সমস্যা হয়ে যাবে। বৃষ্টির জোরটা দেখো ভাই, কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরো একটুখানি মানে একটু আগে বৃষ্টিটা শুরু হলো, আর তার ভিতরেই উঠোনে কিন্তু পানি জমে গেছে, মানে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই নাও ফোন দেখছো তো, তোমার জন্য কি বানিয়ে নিয়ে এসেছি দেখো। বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর ভাই বৃষ্টি মাথায় আমি অন্ধকারের ভিতরে ঘরের ভিতরে শুয়েছিলাম, আর তার মধ্যে দেখো ভাই কি এনে দিল ভাই। সত্যি বৃষ্টি মাথায় ভাই ভাজা ভুজো খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর এখানে 2 রকমের ভাজা রয়েছে, একটা রয়েছে হুড়কুনি, এটাকে আমরা হুড়কুনি বলি, তোমরা কি বলো ভাই জানি না, যাই হোক আমি আমার ভাষাতেই বলে দিলাম হুড়কুনি। আর এটা হচ্ছে লাভ পাঁপড়, হাট পাঁপড় অনেকে বলে, অনেকে লাভ পাঁপড় বলে, তো আমি এটাকে লাভ পাঁপড়ই বলি গাইস। এখানে 2 রকম ভাজা রয়েছে গাইস, এই 2 রকম ভাজা কিন্তু এনে দিয়েছে, আর এখনও বেশ গরম গরম রয়েছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় কিন্তু ভাজা ভুজিগুলো খেতে অসাধারণ লাগবে। হুম, গরম গরম ভাজা তো ভাই ভালোই লাগছে ভাই খেতে। বৃষ্টিটা একটু থেমেছে, আর কিন্তু আকাশে কিন্তু ভর্তি মেঘ রয়েছে ভাই, যখন তখন আবারও বৃষ্টি আসবে। আর একটু যেহেতু বৃষ্টিটা থেমেছে ভাই, এই সুযোগে আমি কারখানায় চলে যাই। আর বৃষ্টি ভাই আসছে তাও বুঝলে তো, ছাতাটা হলে ভালো হতো, কিন্তু ছাতাটা খুঁজে পেলাম না। যাই হোক এতটুকু যেতে পারবো, কোনো সমস্যা নেই, হেঁটেই চলে যাই। আর নয়তো ভাই যাওয়া হবে না বৃষ্টি জোরে আসলে। এই দেখো ভাই এই জায়গাটার অবস্থা দেখো, এখান থেকে পানি সব সরে যাচ্ছে বুঝলে, আর নয়তো উঠোন সম্পূর্ণটা ভর্তি হয়ে যেত। এখান থেকে পানিটা সরে ওইখান থেকে যাচ্ছে ওই খানার ভিতরে, আর ওই 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 মানে ওই নিচু জায়গাটা থেকে সোজা চলে যাচ্ছে আমাদের পুকুরে। মানে এইগুলো সব ধোয়ানি পানিগুলো সব কিন্তু আমাদের ওই পুকুরের ভিতরেই চলে যায় বুঝলে। একটু আগে এত জোরে বৃষ্টি হয়ে গেল, তাও কিন্তু আকাশের মেঘ কাটেনি ভাই, দেখতে পাচ্ছ সমস্ত আকাশে মেঘ পুরো ভর্তি। আরে বাপ রে বাপ, চোখের ভিতরে পানি পড়লো তো এত জ্বালা করছে কেন? ও মাই গড, না মনে হয় পোকা গেছে ভাই, যাই হোক গেছে ভাই, ও নো ভাই। যাই হোক এরকম বৃষ্টির দিনে আমারও একটু ইচ্ছে করে ভাই বাড়িতে শুয়ে বসে থাকি, কিন্তু তার কি আর উপায় আছে? উপায় নেই ভাই। আরে চোখের মধ্যে কি গেল, চোখে পানি চলে এসছে।